2000 টাকা আল্লাহ তার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও। লালটু শিকদার 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। নজরুল খান 500 টাকা আল্লাহ কবুল করো। নাম ছাড়া 1000 টাকা আল্লাহ তোমার বান্দার নামকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে মুক্তি দিও, নিরাশ করো না, বলেন আমিন। চমন শিকদার মা বাবার স্মরণে, ছেলে বিদেশ আছে তাদের স্মরণে, তাদের জন্য দোয়া আছে, 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আছে এখানে আছে কই উনি কই? লিটন ভাই আছেন এখানে? মাশাআল্লাহ, আয়েশা ওনার সাথে সাক্ষাৎ। কিছু দান দেন দেন ইনশাআল্লাহ, আল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ। বলেন কতটুকু লেখাবো? দানের আবাদ করে না তো? ও আচ্ছা, ঠিক আছে, দান বাবদ কিছু দিয়ে দেন ইনশাআল্লাহ। কি শিকদার যেন বললেন? সুবহানাল্লাহ বলেন সবাই। মাথার কাছে কি থাকবে? কোরআন থাকবে। 2 নাম্বার, ওয়াসসালাতু ওয়া ইয়ামিনিহি। আল্লাহর নবী বলেন, যেই মুসলমান তার জীবদ্দশায় দুনিয়ার হায়াতে নামাজের সাথে সম্পর্ক কায়েম করবে, সব ছেড়ে দিলেও নামাজ ছাড়ে না। আরে নামাজ ছাড়বে তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত হুশ থাকে ততক্ষণ পর্যন্ত নামাজের জামাতটা পর্যন্ত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সর্বদাই নামাজের চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খায়, ক্ষেতের মধ্যে কাজ করে, কান একটা মসজিদের দিকে দিয়ে রাখে, কখন নামাজের আজান হবে। আমি আর কাজের মধ্যে থাকবো না, আমি আর খেতে খামারে থাকবো না। আরে বেটায় দোকানদারি করে, দোকানদারি করলে কি হবে? একটা কান মসজিদের দিকে লাগাইয়া রাখে, কখন আজান হবে দোকানের শাটারটা বন্ধ কইরা রবের কুদরতি পায়ে সিজদা লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যেই মানুষটার সম্পর্ক দুনিয়ার হায়াতে নামাজের সঙ্গে হইবে গো, যখন কেউ তার কবরে থাকবে না, কবরের মধ্যে তখন নামাজ ডান পাশে হাজির হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি হাজির হইয়া যাবে? না না, আযাবের ফেরেশতা যখন মাথার কাছ থেকে আসবে, কোরআন দাঁড়িয়ে বলবে, খবরদার খবরদার, আমার এই দিক দিয়ে ঢোকা যাবে না, এই পাশ দিয়ে ঢোকা যাবে না। কয় কেন? তাকে প্রশ্ন করব, তার কাছ থেকে উত্তর নিয়ে যাইতে হবে গো, তার আগে আমি যাইতে পারবো না। কয় কিসের প্রশ্ন, কিসের উত্তর? আমার বন্ধু সারা জীবন কোরআনের পিছনে মেহনত করেছে, কোরআনের খাদেম ছিল, আমি কোরআনকে কখনো ছেড়ে দেয় নাই, আমি কোরআনের উপরে সে সর্বদাই নিয়োজিত ছিল গো। আমার বন্ধু কেবলমাত্র একটু ঘুমাইলো, আমার বন্ধুকে আর জাগাইতে দিব না, জাগাইতে দিব না। আমার বন্ধুর কাঁচা ঘুমটা আমি আর ভাঙতে দিব না। তোমার যত প্রশ্ন আছে সকল প্রশ্নগুলা কইরা লও, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকেই জবাব দিয়া দিব। 2 নাম্বার, নামাজ তার ডান পাশে এসে হাজির হইয়া যাবে। আযাবের ফেরেশতা যখন ডান দিক থেকে ঢুকবে, আল্লাহর নবী বলেন, যুবকের বেশে দাঁড়াইয়া তখন নামাজ ওই ফেরেশতাদের সাথে ঝগড়া করতে থাকবে। ফেরেশতারা ঢুকতে চাইবে কিন্তু নামাজ তাদেরকে ঢুকতে দিবে না, ওই বন্ধু তাকে ঢুকতে দিবে না, বলবে যত প্রশ্ন আছে আমি নামাজকে করো, আমার বন্ধুর পক্ষ থেকে সকল উত্তরগুলা দিয়া দিব, সব উত্তর আমি দিয়া দিব, আমার বন্ধুকে ঘুম থেকে জাগানো যাবে। এইভাবে রোজা ওয়াসিয়াম আন শিমালিহি, রোজা তার বাম পাশে পাহারা দিবে, তাকে পাহারা দেবে, রোজাদারকে পাহারা দিবে, বাম পাশে পাহারা দিবে, ফেরেশতাদের সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে। আমার বন্ধুর সকল প্রশ্নের উত্তর আমি রোজা দিয়া দিব। সকল ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, এগুলা আপনার পায়ের কাছে এসে পাহারা দিবে, আপনাকে পাহারা দিবে। আপনার ঘুমের ব্যাঘাত যেন কেউ ঘটাইতে না পারে, পায়ের কাছে দাঁড়াইয়া কিয়ামত অবধি আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। আমার বন্ধু আরামের ঘুম ঘুমাচ্ছে, তোমাদের যা প্রশ্ন করার হয় আমাকে করো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে জবাবগুলা দিয়ে দেব। এটা হলো কবরের ভিতরে। আর হাসরের মাঠে, হাসরের মাঠে কি অবস্থা? হাসরের মাঠে তো কেউ ওই দিন কথা বলতে পারবে না, কেউ ওই দিন মাথা উঠাইতে পারবে না।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূল ওই দিন সবাই নিজে বাঁচতে চাবে, নিজে বাঁচতে চাবে, নিজে বাঁচতে চাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে ২.২ লক্ষ নবী রাসূল থাকবে, নবীদের উম্মত থাকবে, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ ওই হাসরের মাঠে উপস্থিত থাকবে। এত মানুষের মাঝে আপনি নবীকে আপনার উম্মত কোথায় খুঁজে পাবে? আল্লাহু আকবার। কোথায় খুঁজে পাবে আপনাকে? আর আপনি আপনার উম্মতদেরকেই বা কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 প্রশ্নের উত্তর কত সুন্দরভাবে দিয়েছেন, শুনেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শোনো, 100 ঘোড়ার মধ্যে কিংবা উটের মধ্যে একটা 100 উটের পালের ভিতরে যদি একটা সান কোপাইলা, চিত কোপাইলা উট বা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, সকল উটের কালার একরকম, শুধুমাত্র একটা উটের কালার একটু ভিন্ন রকম। বলো তো দেখি 100 উটের ভিতর থেকে উক্ত উটটা বের করা সম্ভব কিনা? আপনারা বলেন তো দেখি সম্ভব কিনা? প্রশ্ন করি, নির্দ্বিধায় বলে দিলেন অবশ্যই এটা একেবারে সহজ হয়েছে। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই যে তারা ওযু করে পুষ্মাইশা শীতের মধ্যে মানুষ লেপের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে তারা বের হয় না, কিন্তু আমার কিছু খাস উম্মত থাকবে, তারা কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে লেপ আর কম্বলকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে তারা আরামের বিছনা থেকে লাফ দিয়া উইঠা যখন ওই মসজিদের পাশে যাইয়া ঠান্ডা পানিগুলা দিয়ে যে ওযু করে, ওযুর পানি যে পর্যন্ত যে পৌঁছিবে, ওই পর্যন্ত আমার উম্মতের ওই অঙ্গগুলার ভিতর থেকে নূর চমকাইতে থাকে। মেঘের সময় যেমন আকাশে বিদ্যুৎ চমকায়, আমার উম্মতের ওযুর স্থানগুলা থেকে এমন চমকাইতে থাকবে, সিজদার জায়গাগুলা থেকে লাইট জ্বলতে থাকবে। রুকু করতে সময়, সিজদা করতে সময়, ওযু করতে সময় যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, ওইখান থেকে লাইট জ্বলতে থাকবে। আমি তা দেখে দেখে আমার উম্মতকে চিনানি। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন? বলবো? ঠিক আছে, বলবো, সবাই শুনবেন। এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, নবীজির দেখলে তার ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আরে যাকে আল্লাহ ভালোবাসেন, তামাম মাখলুক ভালোবাসে, গাছ ভালোবাসে, হরিণ ভালোবাসে। আরে মৃত গুইসাপ জীবিত হইয়া যে নবীকে নবী বইলা সাক্ষী দেয়, তাকে এই যুবকের দেখলে ভালো লাগবে না? ভালো না লাগা যাইতে পারে নাকি? নবীর কথা মনে হইলেই তো ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? নবীর কথা মনে হইলেই ভালো লাগে না? নবীজি জিজ্ঞাসা করে, ও যুবক, প্রতিদিন এসে বৈশা থাকো, কারণ কি, ব্যাপার কি? তুমি তো কালেমাও পড়ো না। কই, ইয়া রাসূলুল্লাহ, জানেন আপনার দিকে যত চাইয়া থাকি তত ভালো লাগে। আস্তে আস্তে কইলেন, যত তাকাইয়া থাকি ততই ভালো লাগে। তাকাইয়া থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার ভিতরে মায়া লাগাই দিছে। রাসূল বললেন, ও যুবক, অনেক দিন যাবত তুমি চাইয়া থাকো, তোমার কি কালেমা পড়তে মন চায় না? ইয়া রাসূলুল্লাহ, কালেমা তো পড়তে মন চায়, কিন্তু বেজাল যে এক জায়গায়, কালেমা বললে যে এই একটু পর পরে ওযু করে করে নামাজ পড়ন রাখবো, ওইটা মনে চায় না। ওইটা যে মনে চায় না, আল্লাহ রাসূল বললেন, ও যুবক, কালেমা পড়ো, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, কালেমা পড়া লও। সুবহানাল্লাহ। কালেমা পড়া নিছে, নবীজির সামনে দাঁড়িয়ে কালেমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক কালেমা পড়া নিচ্ছে, নবীজির কাছে থাকে, যাতায়াত করে, বাড়িতে যাইয়া থাকতে পারে না, আবার আসছে, আবারও চাইয়া থাকে। কই, এত চাইয়া থাকো কে, এত তাকাইয়া থাকো কে? কই, ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে
আপনার চেহারাটা আমি দেখে গেছি, আমি চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারার দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, আপনার চেহারাকে যখন মনে করি, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের চাঁদ দেখতে যতটা সুন্দর হয়, আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলতেছি আপনার চেহারা 14 তারিখের চাঁদের চাইতে কোটি কোটি গুণে বেশি উত্তম। যুবক, নামাজ পড়বা না? কই ইয়া রাসূলুল্লাহ, তো আগেই শর্ত বেরা লইছি, নামাজ পড়ব না। সবাই নামাজ পড়ে, আযান হইলে দৌড়ে সবাই মসজিদে আসে। যুবক গাপটি মেরা বৈশা থাকে, কয়েকদিন পরে আর ভালো লাগে না। আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে মন চায়, ওযু করতে মন চায় না। আল্লাহু আকবার বলেন সবাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ যেন কেমন পড়তে মন চায়, কিন্তু ওযু করতে মন চায় না। আল্লাহ রাসূল বলে, আচ্ছা ঠিক আছে, ওযু করার দরকার নাই, অমনি নামাজ পড়। আল্লাহু আকবার বলেন। একদিন দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছে। সবার ওযু দেখে একরকম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু দেখে আরেক রকম, ভিন্ন রকম। আমরা ওযুর মধ্যে হাতের কবজি পর্যন্ত দৌত করি কি করি না? মুখমণ্ডল দৌত করি, কুনাই পর্যন্ত, দুই হাতের কুনি পর্যন্ত দৌত করি। কানের মধ্যে ভিজা হাত দিয়া মাসে করে দেই, গর্দান মাসে করে দেই, পায়ের দুই পায়ের টাকটু পর্যন্ত দুই। কিন্তু যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযু লক্ষ্য করতেছে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত ধয় না, নিজের জামা উপরের দিকে উঠাইয়া এই পর্যন্ত দৌত করে। সুবহানাল্লাহ বলেন। যুবক পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আবার এই পর্যন্ত দৌত করে, এই পর্যন্ত দৌত করে, মাথা পুরাটা ভিজাই ফেলাই দেয়, পা কাপড় যে পর্যন্ত তোলা সম্ভব হয় ওই পর্যন্ত উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে। ওযু শেষে ধাক্কা দিয়ে বলে, কি ব্যাপার আলী, ব্যাপার কি? সবাই দয় এই পর্যন্ত, তুমি দো এই পর্যন্ত। সবাই দয় ওই পর্যন্ত, তুমি দো এই পর্যন্ত। সবাই দেখি কোন রকম মাসে করে, তুমি একদম ভিজাই ফেলাই দাও, কারণটা কি? যুবক শোনো, আমি রসুলের মুখে শুনছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি রসুলের মুখে শুনেছি, রসুল বলেছেন যে আমার উম্মত উযু করার সময় যে পর্যন্ত ভিজাবে, যে পর্যন্ত ধৌত করবে, ওই পর্যন্ত হাসরের মাঠে নূর চমকাবে। এজন্য আমার মন চায় যে এই পর্যন্ত কেন নূর চমকাবে, আমার যেন পুরা হাত থেকে নূর বের হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। পুরা মাথা থেকে যেন 4 ভাগের 1 ভাগ মাসে করাই তো সুন্নত। হুজুর কি বলেন? মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করাই, এটা হলো সমস্ত মাথা মাসে করা হলো ফরজ। 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, সমস্ত মাথা একবার মাসে করা হলো সুন্নত। কিন্তু পুরা মাথা ভিজায়, শুধু 4 ভাগের 1 ভাগ করবো কেন? আমার মন চায় হাসরের মাঠে পুরা মাথা থেকে যেন নূর চমকায়। আমি পা এ পর্যন্ত কেন ধৌত করি জানো? হাসরের মাঠে শুধু কেন পায়ের পাতা থেকে নূর চমকাবে, আমার পুরা পা থেকে যেন নূর বের হতে থাকে। আল্লাহু আকবার বলেন সবাই। এই কথা শুনছো তো? আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, শুনছো তো? কয় হ্যাঁ শুনছি, আমি নিজে শুনছি। কয় আমিও সিদ্ধান্ত আজকে থেকে নিয়ে ফেললাম, ওযু করব না, আমি আজকে থেকে ওযু করব না। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি 5 বার গোসল করব। আল্লাহু আকবার। যুবকের সিদ্ধান্ত কেমন? ভিজা চুপচুপা কাপড় নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করে, এই যুবক কি ব্যাপার, এমন অবস্থা কেন? কয় আপনার সাহাবী আলী কইছে। সুবহানাল্লাহ কয় না গো? কয় আপনার সাহাবী আলী বলছে। কয় কি বলেছে? কয় মুসলমান আপনার উম্মত যে পর্যন্ত ধুবে ওই পর্যন্ত হাসরের মাঠে নূর চমকাইতে থাকবে। আমার মনটা যেন কেন চাইলো হাসরের মাঠে আমার কেন হাত থেকে নূর বের হবে, আমার পা থেকে নূর বের হবে, আমার শুধু কপাল থেকে নূর বের হবে। আমার মনটাই চাইলো পুরা বডি থেকে যেন নূর বের হতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো ওই নবীজি হাসরের মাঠে
একা কথা বলবেন, সেই কথাটা নিজের জন্য বলবেন না, শুধুমাত্র তার কথা হবে উম্মতের জন্য। তিনার কথা কি হবে? জোরে বলেন। তার উম্মতের জন্য। হে আল্লাহ, দুনিয়ায় আপনি আমাকে কথা দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ রাজি করাইয়া ছাড়ব। যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন, আমি আল্লাহ আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকব। আল্লাহ, আমি তো ওইটা রিজার্ভে রাইখা দিছিলাম, আজকে হাসরের মাঠে আমাকে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। আল্লাহ, আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি আমার কথা রাখবেন। আল্লাহ, আমার একটা উম্মত যেন আজকে জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মতকে আমার সাথে জান্নাতে দিতে হবে। ওই দিন নবীজি হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইয়া থাকবে, কি ঘটনাই না সেখানে ঘটবে। উম্মতদেরকে আহ্বান করতে থাকবে, উম্মতদেরকে ডাকতে থাকবে, ও আমার উম্মতরা আয়, আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে কলিজাটাকে শীতল করে নে, আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান কর। ওই দিন হযরত উমর হাউজে কাউসারের নিচে চলে যাবে, নিচ থেকে পানি পাত্রের মধ্যে উঠাইয়া হযরত আবু বকরের হাতে দিবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে উঠিয়ে দিবে। নবীজি নিজের ঠোঁট লাগাইয়া আপনার হাতে উঠিয়ে দিবে, আর বলবে পান কর, তৃপ্তি সহকারে পান কর। এই পানি যে একবার পান করবে 50,000 বছরের মধ্যে আর তার পানির পিপাসা হবে না। ওই দিন নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার আশা আছে? কার কার হাত তুলে দেখ, কার কার আছে হাত তুলে দেখান। আল্লাহ সবার হাতগুলাকে কবুল করে, সবাই বলেন আমিন। এখন আমার হাত নামান। এখন আমার কথা হলো, ওই দিন নবীজির হাত থেকে যাদের একান্ত দিলের তামান্না থাকবে, তৃপ্তি সহকারে 50,000 বছরের জন্য পানি পান করার আশা করে, এমন একজন আল্লাহর বান্দাকে এখান থেকে দেখতে চাই, যে নাকি নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পানের আশায় আল্লাহর ওয়াস্তে মা বাবার কথা স্মরণ করে এই মসজিদের জন্য তার দানের হাতটা বাড়িয়ে দেবে। মায়ের জন্য 25,000 টাকা, বাবার জন্য 25,000 টাকা, মোট 50,000 টাকা আল্লাহর এই ঘরের জন্য আপনি এই মসজিদ নামক জান্নাতের গাড়িতে প্রথম যাত্রী হিসাবে নামটা লেখানোর জন্য আল্লাহর কোন বান্দা রাজি হবেন আমি জানি না। আল্লাহ কাকে কবুল করে রাখছেন আমি তাও জানি না। আল্লাহ যার দিলের দিকে তাকাইয়ে দেখবেন যে তার দিলের অবস্থাটা ভালো, যার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, আল্লাহ হয়তোবা তার নামটা আগে লেখাবেন। আমি জানি না এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি মা বাবার ভালোবাসায় নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার নিয়তে মায়ের জন্য 25,000 টাকা, বাবার জন্য 25,000 টাকা, মোট 50,000 টাকা আগে কে দিবেন জানি না, হয়তোবা নগদ নাও থাকতে পারে, কিছু দিবেন আর কিছু পরে দিবেন। এমন একজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে যান যে 50,000 টাকা আমি এই মসজিদের জন্য দিয়ে দিলাম। আসলে ইনশাল্লাহ একজন দাঁড়িয়ে যায়, হিম্মত করে দাঁড়িয়ে যায়। এই মাল ভাই আপনি যা উপরে পাঠাবেন তা আপনার সামনে হাজির হয়ে যাবে। উপরের জন্য যা পাঠাবেন তা আপনার জন্য হাজির হবে, আর যা রেখে যাবেন এটার মধ্যে ফিতনা আরম্ভ হবে। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। আপনার সন্তান আপনাকে দিতেও পারে, নাও পারে, কিন্তু আপনি ধারাবাহিকতা বজায় রেখে যান। আপনি আপনার বাপ মায়ের জন্য দিয়ে যান, আপনার সন্তানও আপনার জন্য দিবে। এজন্য মার জন্য 25,000 টাকা, বাবার জন্য 25,000 টাকা, মোট 50,000 টাকা আগে দিয়া জান্নাতের ওই যাত্রী হওয়ার জন্য প্রথম যাত্রী হিসাবে কে নামটা দিতে চান? ইনশাল্লাহ একজন দাঁড়িয়ে যান। আল্লাহ আপনাদেরকে সচ্ছলতা প্রদান করেছেন, অতীতেও এমন দান আপনারা করেছেন। এই বছর আমি দেখি নাই, আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে আসছি, আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করে যাব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেম ওলামার বরকতে, এই বহরা মজলিসের বরকতে, এই জান্নাতি বাগানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। একজন, মাত্র একজন দাঁড়ান, আগে হিম্মত করে একজন দাঁড়িয়ে যান। $50,000 টাকা দেওয়ার মতো সামর্থ্যবান ব্যক্তি এই থলপাড়া এলাকায় নাই? একজন দাঁড়ান বাবা, একজন দাঁড়ান। মায়ের জন্য আমি 25,000 টাকা দিলাম, বাবার জন্য 25,000 টাকা দেব। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা? মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। যেই বাড়ির লাগি করছ তুমি এত মারামারি, মামলা মুকদ্দমায় পড়ে খুয়াইছ করি তুমি খুয়াইছ করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আচ্ছা, মনে হয় এটা আপনাদের জন্য জুলুম হয়ে গেছে। আমি কারোর উপর জুলুম করতে চাই না। 20 করে 40 দেওয়ার মতো একজন দাঁড়ান, একজন। গত পরশু মাহফিল আমি 50 চাইছি, একজনে 1,10,000 স্বীকার করছে। 1,10,000 স্বীকার করছে, এই জন্য আমি আজকে কম চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কার টাকা তার বাপ মার নাজাতের জন্য কবুল করবে আমি এটা জানি না। আল্লাহ বেশিও ব্যবস্থা করে দিতে পারে। যে ইনশাল্লাহ মায়ের জন্য 20, বাবার জন্য 20, 40,000 টাকা আপনি 4 বারে দিবেন, অসুবিধা নাই, 4 বারে দিবেন। এখন 10,000 টাকা নগদ দিবেন, আর বাকি 30,000 টাকা আপনি 3 বারে দিবেন। এমন একজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে যান, হিম্মত করেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। যারা চাকরি করেন আল্লাহ চাকরির মধ্যে বরকত দিবে, যারা ব্যবসা করেন আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ আপনাকে এত বরকত কিভাবে দিলেন। বরকতের এটা ভাই কল্পনা করে শেষ করা যায় না। 30,000 দিবেন, 30,000 একজন দাঁড়াবেন, 30,000। আচ্ছা 10,000 করে 20,000 দেন, একজন দাঁড়ান, হিম্মত করে দাঁড়িয়ে দেন একজন। হ্যাঁ 10,000 করে 20,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দার কার সম্পদ কার টাকা তোমার পছন্দ হয় আমি জানি না। কারুন ছিল, কারুন তার সম্পদের অভাব ছিল না, কিন্তু তার কাছে যখন চাওয়া হয়েছিল বলছিল আল্লাহ ফকির হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাকে ধার দিবে, যে আমাকে হাসনা কর্জা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে বাড়াইতে বাড়াইতে পাহাড় বরাবর করে আমি তাকে এটা উপহার হিসাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। এজন্য উত্তম জায়গায় আপনার এ দান রাখেন, অবদান রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম বদলাই দিবে। এজন্য 10 করে 20,000 টাকা একজন শুরু করে দিলে ভালো হয়। হাদিসের মধ্যে আসছে যে নেক কাজের সূচনা কইরা দেয়, যতক্ষণ পর্যন্ত ওই নেক কাজের ধারাবাহিকতা থাকে, প্রথম নেক কাজ করনেওয়ালাকে হ্যাঁ ওই সওয়াব পর্যন্ত শেষ পর্যন্ত দিতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ 10 করে, মাত্র 10 করে 10,000 করে 20,000 টাকা আল্লাহর একজন বান্দা হিম্মত করে দাঁড়িয়ে যান। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নাই তো ভাবনা, হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নাই তো ভাবনা। তুমি আছো রং তামাশার শয়তানের ধোঁকা, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায়। মসজিদের সাবেক কেশিয়ার হাজী মোহাম্মদ মাখন মিয়া উনি দিচ্ছেন 10,000, ওনার ছেলে মুর্শেদ 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি, এই ওনার সংসার থেকে 20,000 আপনার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইজন নামটা আবার বলেন একটু। মসজিদের সাবেক কেশিয়ার হাজী মোহাম্মদ মাখন মিয়া,
মসজিদের সাবেক কেশিয়ার হাজী মোহাম্মদ মাখন মিয়া এবং ওনার ছেলে মুর্শেদ শিকদার, ওনারা দুইজনে মিলা 20,000 টাকা, 15,000 টাকা নগদ দিছে, 5,000 টাকা পরে দিবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু তার জন্য দোয়া করতে পারি না? সবাই পারবেন না? অসুস্থ আছে, দোয়া চাইছে। একজনের নাম হলো মুর্শেদ এবং আরেকজনের নাম লিল্লাহি তাকবীর। হাজী মুর্শেদ আলম আর মাখন মিয়া দুইজন মিলা 20,000 টাকা। আল্লাহ তোমার বান্দা বাবা এবং ছেলে মিয়া ছেলে দুইজন মিলিয়া 20,000 টাকা করলো দান। তোমার নাম সুবহান বানায় দেও মান। দানকে কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ কে জানি অসুস্থ, দানকে উসলা করে তাকে সুস্থ করে দাও। আপনজনদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কবুল করে লাও গো মাওলা, কবুল করে লাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। মওলা দিস দান আরো দিও, কাইরা নিও না। আমি বলবো মওলা দিস দান আরো দিও, কাইরা নিও না। আপনারা বলবেন নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। পারবেন না সবাই? মওলা দিস দান আরো দিও, কাইরা নিও না। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, বলেন আমিন। মোহাম্মদ আনোয়ার মিয়া 2,000 টাকা। 2,000 টাকা। আনোয়ার মিয়া আছে এখানে? লিল্লাহি তাকবীর। জনাব আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ। জনাব আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আনোয়ার হোসেন 2,000 টাকা করলো দান। তোমার নাম সুবহান বানায় দেও মান। আল্লাহ গো টাকা দিল 2, দোয়া না করে কেমন কইরা থুই। আল্লাহ জান্নাতের ভিতরে নিয়া খাওয়াও তুমি বড় বড় রুই, বলেন আমিন। আব্দুল সালাম মেম্বার, তার মেয়ে শান্তা মারা গেছে, 2,000 টাকা। মেয়ের স্মরণে না? আব্দুল সালাম মেম্বার, তার একটা কন্যা ছিল শান্তা, সে মারা গেছে, তার রূহের মাগফিরাতের আশায় 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, ওই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সোহেল শিকদার 5,000, তার আম্মা অসুস্থ, তার আব্বা তার আম্মার জন্য দোয়া চাইছে। সোহেল শিকদার না? সোহেল শিকদার তার আম্মা অসুস্থ, তার আব্বার জন্য দোয়া চেয়ে এবং তার মায়ের জন্য দোয়া চেয়ে 5,000 টাকা করলো দান। আল্লাহ তোমার নাম সুবহান বানায় দেও মান। দানকে কবুল করে নাও, অসুস্থতা থেকে মুক্ত করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানায় দাও, বলেন আমিন আমিন। মাশাআল্লাহ 10,000। রমজান আলী খান না? মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব রমজান শিকদার, রমজান শিকদার, রমজান খান, রমজান খান মা বাবার স্মরণে 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা রমজান খানের দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আপনজনদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। ফরিদ মাস্টার হাটফতেপুরের প্রধান শিক্ষক 1,000 টাকা। জনাব ফরিদ মাস্টার 1,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। বারদিকের শুকুর মিয়া 2,100 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা শুকুর মিয়া 2100 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করে নাও। পালবাড়ির আবু মিয়ার ছেলে সানোয়ার 5,000 টাকা। পালবাড়ির আবু মিয়ার ছেলে সানোয়ার হোসেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও। আরে আবু মিয়া মারা গেছে, তার রূহের মাগফিরাত কামনা করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। শমশের মিয়া সুতানুরে 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। ফারুক মিয়া 2,000 ফুফুর জন্য দোয়া চাইছে। ফারুক মিয়া তার ফুফুর জন্য দোয়া চেয়ে 2,000 টাকা করলো দান। তোমার নাম সুবহান বানায় দাও মান। দানকে কবুল করে নাও। এরশাদ শিকদার 5,000 বাকি। আসিফ মিয়া তার বাবা মার জন্য 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। এরশাদ শিকদার 5,000 টাকা বাকি, তার দাদা দাদি এবং বাবা মার জন্য। এরশাদ শিকদার তার দাদা দাদি এবং মা বাবার স্মরণে 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। কোহিনুর খান 2,000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। জুমা একজন অন্ধ মানুষ 500 টাকা আল্লাহ তার বাবা মার জন্য করছে দান। তোমার নাম সুবহান বানায় দাও মান। তোমার নাম কি বাবা? সাইফুল ইসলাম, ছোট্ট একটা নাবালক বাচ্চা, তার হাত দিয়ে 1,000 টাকা দানকে কবুল করে নাও। আল্লাহ একে ওসিলা করে তার আপনজনদের মাফ করে দাও। মনসুর মিয়া 1,000 টাকা কবুল করে নাও। তারিম মিয়া তার মা বাবার জন্য 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। মনিরউদ্দিন
মহিরুদ্দিন শিকদার 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হইও। কামরুল ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আলমগীর শিকদার মুন্সিবাড়ির 4,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। সাহেব ভাই হাটে বাড়ি, তার আব্বা আম্মা মারা গেছে, সাহেব ভাই হাটে বাড়ি, তার আব্বা মারা গেছে, তার রোহের মাগফিরাতের জন্য 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। মুন্না পিয়া 1,000 টাকা, আল্লাহ কবুল করো। জাহাঙ্গীর শিকদার কি বাড়ি? বংশীবাড়ি 2,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। জাহাঙ্গীর শিকদারের মেয়ে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। ফাজুমিয়ার ছেলে বিল্লাল হোসেন 1,500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। লিঠু মিয়া 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। বাদশা শিকদার 2,015 নগদ 500 বাকি। বাদশা শিকদার 2,000 টাকা, 1500 নগদ 500 বাকি, আল্লাহ কবুল করে নাও। ফালামিয়া 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। নাম সারা 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। রোহিত শিকদার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। হারুন মিয়া অসুস্থ, দোয়া চেয়ে 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, অসুস্থ থেকে চিরমুক্তি দান করে দাও। সিঙ্গাপুর প্রবাসী টিপু মিয়া দাদাদের স্মরণে 2,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও। তাকদিরের আব্বা আব্দুর রাজ্জাক মিয়া 1,000 টাকা, তার দাদাদের জন্য করলো দান, তোমার নাম সোহান বাড়াই দাও মান। ফিরোজ তালুকদার 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। জুলিয়া শিকদার 10,000 টাকা বাকি। জুলিয়া শিকদার 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জুলিয়া শিকদারের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। রিফাত হোসেন 1,500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে মুক্তি দিও, নিরাশ করো না, বলেন আমিন। কবুল করে লাও গো মাওলা, কবুল করে লাও। দানের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। মিন্টু মিয়া 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও। 500 টাকা 1 বস্তা দান, আর হলো 10 কেজি সরিষা। মুসলিম শিকদার 500 টাকা 1 বস্তা দান, 10 কেজি সরিষা করলো দান, তোমার নাম সুবহান বাড়াই দাও মান, দানকে কবুল করো। ইসমিরে তার ভাই মারা গেছে, মকবুল, এর জন্য 500 টাকা। শওকত মিয়া ফতেপুর 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, আল্লাহ পরকালে জান্নাত দিও। মা বাবার কথা যাদের মনে পড়ে, মা বাবা যাদের আছে নিয়ামত মনে করে দান করেন, যাদের নাই তাদের রূহের মাগফিরাতের কথা স্মরণ করে দান করিয়া যান। আলমগীর 500 টাকা, কি বাড়ি? 1 টাকা, তিনওয়ালা বাড়ি। তিনওয়ালা বাড়ির আলমগীর হোসেন 500 টাকা 1 মণ দান, আল্লাহ তার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না। অ্যাডভোকেট হারুনুর রশিদ দিলীপ নগদ 10,000 টাকা। অ্যাডভোকেট হারুনুর রশিদ দিলীপ নগদ 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জনাব অ্যাডভোকেট হারুনুর রশিদের দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। কি আরজু মিয়া তার আব্বা আম্মা কবরে গেছে, তার রোহের মাগফিরাতে, হ্যাঁ আল্লাহ তার আব্বা ও কাম্মা, যার আম্মা আব্বা কবরে গেছে, তাদের কবর আযাব মাফ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে মুক্তি দিও। নুরেল শিকদার 2,000 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। বাবুলের আম্মা মারা গেছে 1,000 টাকা। পোড়াবাড়ির বাবুলের আম্মা মারা গেছে, তার রোহের মাগফিরাতের আশায় 1,000 টাকা, বলেন মারহাবা। জাকির জিয়া 2 ভাই 2,000। জাকির জিয়া 2 ভাই মিলা 2,000 টাকা, আল্লাহ করলো দান, তোমার নাম সুবহান বাড়াই দাও মান। দুলাল শিকদার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। গোলাম মাওলা শিকদার 5,000 টাকা, বাবা মায়ের জন্য দোয়া। গোলাম মাওলা শিকদার মা বাবার স্মরণে দোয়া চেয়ে 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। আজম মিয়ার মেয়ের জামাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। মীর মুকদ্দাস শিকদার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, দিলের নেক আশাকে পূর্ণ করে দাও। জামাল দেওহাটা জালাল হোসেন দেওহাটা 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ভাই মকবুল মারা গেছে, ইজমির ভাই ইজমির হ্যাঁ, তার ভাই মকবুল মারা গেছে এবং তার আব্বাও মারা গেছে। ইজমির ভাই মকবুল হোসেন, হ্যাঁ মারা গেছে, তার আব্বা মা মারা গেছে, তার স্মরণে 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ইলিয়াস শিকদারের ছেলে তৌফিকের হাত দিয়ে ইলিয়াস শিকদারের পক্ষ থেকে 1,500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ গো কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানাই দাও, বলেন আমিন।
আমিন শামসুল 2000 বাপ মারদান তিন আলাবাড়ির না শামসুল শিকদার মরহুম আলামিন তিন আলাবাড়ির আল আমিন মিয়া 2000 টাকা আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও মনের আশা নাম স্যার 500 নাম সারা 500 টাকা আল্লাহ তোমার নাম কাদের গনি আল্লাহ দানকে কবুল আর গুণ 100 টাকা দিছে আল্লাহ কবুল করে নাও শামসু মিয়ার মেয়ে 5000 টাকা আল্লাহ কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও আরে তার বাবা মারা গেছে তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও সুরুজ মিয়া 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করো মনের নেক আশা পূর্ণ করো দুনিয়ায় আব্দুল মজিদ মিয়া 500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও স্বাধীন ভাই 1000 টাকা মা বাবার স্মরণে 1000 টাকা করলো দান তোমার নাম সুবহান বানায় দাও মান দানকে কবুল করো মনের নেক আশা পূর্ণ করো শিহাবুদ্দিন তার দাদা দাদির স্মরণে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও আমার মসজিদের সভাপতি 5000 টাকা নগদ মসজিদের সভাপতি 5000 টাকা হবো মসজিদের সভাপতি 5000 টাকা দিলে হবো সভাপতির মেয়ে আমাকে ওই দিককার মসজিদের সভাপতি দেয় 1 লাখ টাকা আমরা কেন করতে 50,000 টাকা দিব হ্যাঁ সভাপতির মেয়ে সুবর্ণা বর্ধন আসতে সভাপতির মেয়ে সুবর্ণা সুবর্ণা দিছে 3000 টাকা তাও 5 মিল করে নাই বেজাল তো সব জায়গায় আইতে সভাপতি সাহেব কো ওই যে সভাপতি আসেন সামনে আসেন সভাপতি সাহেব আছেন আল্লাহ কি সুন্দর করে হাসতেছে আল্লাহু আকবার আল্লাহ যেন এই হাসিটা জান্নাতের ভিতরে যায় হাসতে দেয় আমিন বলবেন না আপনারা আল্লাহ যেন তাকে হাসতে হাসতে জান্নাতে নেয় সভাপতি সাহেব সবাই আপনার দিকে তাকায় রয়েছে কি সুন্দর দোয়া করে দিল আমিন আমিন করলো তো ইনশাল্লাহ জি 10,000 টাকা না বুঝছি তো আমি 5,000 টাকা দেবে তাহলে এই জন্য আর এনো আর 2,000 টাকা কম আছে ওই 2,000 টাকা ওদের মিল করে দিন যে ওটা আপনি মিল করে দেবেন ওটা মেয়ে দিছে আপনি পুরা করে দেবেন আপনি বাবা না তাহলে 5,000 এর মধ্যে 7,000 2,000 মিল করলে মাশাআল্লাহ সভাপতি সাহেব নাম কি হাজি শওকত শিকদার হাজি শওকত শিকদার জি হাজি শওকত শিকদার সভাপতি সাহেব 15 ওনার মেয়ে সহ 15,000 টাকা আল্লাহ তোমার বান্দা সভাপতি সাহেব 15,000 টাকা দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও বংশের সকল কবরওয়ালাকে তুমি মাফ করে দাও ফিরোজ ভাইয়ের ছেলে রিফাত মারা গেছে তার রুহের মাগফিরাত আশা 500 টাকা ময়নাল ভাইয়ের ছেলে 200 টাকা আল্লাহ কবুল করে নাও সুরহাব 3000 টাকা এক মন ধান টুকের বাড়ির সুরহাব আলী 3000 টাকা এক মন দান আল্লাহ কবুল করে নাও সুরুজ ভাই নগদ 10,000 টাকা কি বাড়ি বংশাই বাড়ি বংশায়ের বাড়ির সুরুজ ভাই নগদ কয় হাজার 10,000 10,000 টাকা আরে মায়ের রুহের মাগফিরাতের আশায় 10,000 টাকা আব্বা মারা গেছে তার রুহের মাগফিরাত কামনা করে 10,000 টাকা চিল্লায়ে বলেন মারহাবা আল্লাহ দানকে কবুল করে নাও সোরহা মিয়া 500 টাকা তার দানকে কবুল করে নাও বজন শিকদার 1000 টাকা কবুল করে নাও আব্দুর রব শিকদার 1100 টাকা আর 3 মন দান বলেন মারহাবা আল্লাহ হ্যাঁ আব্দুর রব মিয়া 1100 টাকা 3 মন দান আল্লাহ তার দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও আব্দুল আলিম মিয়া 200 টাকা আল্লাহ কবুল করে নাও মনের নেক আশা পূর্ণ করে দাও সুরুজ শিকদারের ওয়াইফের জন্য দোয়া চাইছে সুরুজ শিকদারের ওয়াইফের জন্য দোয়া চাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের রাসূল মুকদ্দাস শিকদার 1000 টাকা এক মন দান 1000 টাকা এক মন দান আল্লাহ কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও দুনিয়ায় শান্তি দিও পরকালে মুক্তি দিও নিরাশ করো না 1000 টাকা এক মন দান আব্বা মারা গেছে দান দেব না 1000 টাকা দান বাবা দান বাবা মাশাআল্লাহ হ্যাঁ ধান বাবা 1000 টাকা দেবে কি শিকদার সারোয়ার শিকদার সারওয়ার শিকদার 1000 টাকা নগদ 1000 টাকা বাকি মোট 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও মজনু শিকদার 1100 টাকা আল্লাহ তার দানকে কবুল করো মনের নেক আশা পূর্ণ করো দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করো না রাজীব শিকদার তার আব্বা আব্দুল মান্নান ধলামিয়া মারা গেছেন তার রুহের মাগফিরাত রাজীব শিকদার তার আব্বা মারা গেছে তার রুহের মাগফিরাত কামনা করে ধলামি আচ্ছা ওটার নাম বলতে পারে রাজীব শিকদারের আব্বা তার আব্বা মারা গেছে তার রুহের মাগফিরাত কামনা করে 10,000 টাকা চিল্লায়ে বলেন মারহাবা নাজমুলের আম্মা 500 টাকা আল্লাহ কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও দুনিয়ায় শান্তি দিও ফাইনালে জান্নাত দিও নিরাশ করো না বলেন আমিন কবুল করে লও গো মাওলা কবুল করে লও মামুন চৌধুরী গত সবার 10,000 এই সবাই 10,000 মাশাআল্লাহ মামুন চৌধুরী গত সবার 10 এই সবার 10 মোট 20,000 টাকা চিল্লায়ে বলেন মারহাবা
আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আব্দুল হাকিম মিয়া 1500 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। স্বপন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। বাকি আছিল 2000 দিয়ে দিন। গত গত মাহফিলের বাকি ছিল 2000 টাকা, সেটাও পরিশোধ করে দিল। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। খোকা মিয়া 500 টাকা আল্লাহ তার দানকেও কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো। দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। কবুল করে সাব্বির হোসেন প্রতিবন্ধিতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ প্রতিবন্ধী থেকে চির মুক্তি দান করে দাও, মা বাবার আশা পূর্ণ করে দাও, বলেন আমিন। আব্দুল সালাম শিকদার কবুল করো, মনের আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও। লালটু শিকদার 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। নজরুল খান 500 টাকা আল্লাহ কবুল করো। নাম ছাড়া 1000 টাকা আল্লাহ তোমার বান্দার নামকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে মুক্তি দিও, নিরাশ করো না, বলেন আমিন। চমন শিকদার মা বাবার স্মরণে, ছেলে বিদেশ আছে তাদের স্মরণে, তাদের জন্য দোয়া আছে। 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আছে এখানে আছে কই উনি কই? লিটন ভাই আছেন এখানে? মাশাআল্লাহ, আয়েশা ওনার সাথে সাক্ষাৎ। কিছু দান দিন দেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবার দেন ইনশাআল্লাহ। বলেন কতটুকু লেখাবো? দানের আবাদ করে না তো? ও আচ্ছা, ঠিক আছে, দান বাবদ কিছু দিয়ে দেন ইনশাআল্লাহ। কি শিকদার যেন বললেন? মীর আসাদুজ্জামান লিটন। মীর আসাদুজ্জামান লিটন সাহেব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা করলো দান, তোমার নাম সুবহান বাড়ায় দাও, মান দানকে কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, আপনজনদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। ফজল মিয়া 200 টাকা 1 মণ দান। জি, ফজল মিয়া 200 টাকা নগদ 1 মণ দান করলো দান, তোমার নাম সুবহান বাড়ায় দাও, মান দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও। 2000 টাকা। এটা কে? আফসার শিকদার। আফসার শিকদার 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। নাম কি বাবাজির? আজাদ শিকদার। শিকদার আজাদ শিকদার 1000 টাকা দিলেন কাকা, আরো কিছু দান রাখবো? নাম বেকার আছে। আচ্ছা, সরিষা দিন জানি কিছু, সরিষা বুনুন নাই? আচ্ছা, আজাদ শিকদার না? আল্লাহ তোমার বান্দা জনাব আজাদ শিকদার 1000 টাকা করলো দান, তোমার নাম সুবহান বাড়ায় দাও, মান দানকে কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। আব্দুর রব মিয়া 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ গো, লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। সুরে বেগম 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও, নিরাশ করো না, বলেন আমিন। নজল তালুকদারের স্ত্রী, নজল তালুকদারের স্ত্রী 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, দুনিয়ায় শান্তি দিও, পরকালে জান্নাত দিও। মা বোনরা যারা আছেন, কোন এক সবার মধ্যে আমি যে দেখছি মায়েরা টাকা নাই, নাকের ফুল খুলে দিয়েছে, হাতের বালা খুলে দিয়েছে। ও মা, এই সময় কিন্তু আর আসবে না, আগামী মা